পিএমএন নিউজ। আমরা আছি নদিয়া জেলার গয়েশপুরে। আর এই গয়েশপুরে যেটা দেখা যাচ্ছে যে অসংখ্য ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। তার কারণ আর কিছু সময়ের মধ্যে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর একটি বাস ঢুকবে। অর্থাৎ এই বাসের মধ্যে কি আছে, কেন ঢুকবে, কি কারণে ঢুকবে, আমরা সরাসরি জেনে নেব। স্পেস অ্যান্ড হুইলস অর্থাৎ ইসরোর বাস, যে বাসে চন্দ্রযান, মঙ্গলযান সহ মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতি আছে তা প্রদর্শন করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে। এই বাস আজকে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে এসে পৌঁছবে। কালকে তা প্রদর্শন হবে সকাল 10:30 থেকে। আজ 5ই ফেব্রুয়ারি গয়েশপুর যোগাযোগ সংঘ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ইসরোর বাসকে বরণ করে নিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল। এছাড়াও এই পদযাত্রার উদ্বোধক সম্মানীয় বিজ্ঞানী তথা পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং ইসরো কলকাতা হেড অফ দি অ্যাপ্লিকেশন সম্মানীয় বিজ্ঞানী ডক্টর অরিন্দম গুহ, বিজ্ঞান ভারতী এক্সিকিউটিভ মেম্বার ডক্টর সপ্তর্ষি বিশ্বাস, ইসরোর বিজ্ঞানী ডক্টর প্রবীর দাস, আইসার কলকাতা থেকে আসা বিজ্ঞানীগণ অরিন্দম কুণ্ডুগ্রাহী, ডক্টর দেবাশিস কোলে, প্রদীপ তরফদার, ন্যাশনাল কোঅর্ডিনেটর ভিভিএম সম্মানীয় নরেশজি, ডক্টর সুপ্রিয় মিত্র, ডক্টর অমলান কুমার রায়, ক্লাডের ডিরেক্টর ডক্টর জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্য বিজ্ঞানীগণ। এই র্যালিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে মানুষকে এটাকে সাদরে গ্রহণ করেছে। প্রসঙ্গত স্টোর এই বাস বিজ্ঞান প্রদর্শনী কল্যাণী মহকুমায় প্রথম, তাই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। বলছি দাদা, গয়েশপুরে আজকে সাক্ষী থাকলো একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা বিজ্ঞান বিষয়ক সমস্ত কিছু থাকবে। একটা বাস যাকে আমন্ত্রণ জানাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং গয়েশপুর অঞ্চলের নাগরিকরা তারা রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করলো। কি বলবেন, কাদের উদ্যোগে এটা করা হচ্ছে? সারা ভারতবর্ষে এই ধরনের ইসরোর পক্ষ থেকে 5টা বাস বিভিন্ন প্রান্তে মুভ করছে। সেখানে দাঁড়িয়ে বিজ্ঞান ভারতী এই অর্গানাইজটা করে। সেখানে দাঁড়িয়ে আমরা এই অঞ্চলে একটা বাস নিয়ে আসতে পেরেছি। উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। করে প্রথমে কৃষ্ণনগরে পরশুদিন ছিল, আজকে সকালে ছিল চাকদাতে, চাকদা সাহেব বিবেকানন্দ ইনস্টিটিউটে। ওখান থেকে এই বিকেলবেলায় গয়েশপুরে এসে পৌঁছেছে। পৌঁছানোর পরে আপনারা সাক্ষী রইলেন এবং গয়েশপুরবাসী সাক্ষী রইল এই ইসরোর বাসকে যেগুলো গয়েশপুরের মানুষ, ছাত্রছাত্রীরা সাদরে গ্রহণ করলো এবং পোস্ট ইনস্টিটিউট হিসাবে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির প্রধান শিক্ষকদের সঙ্গেই আছেন ভোর মহাশয়। তার যে পুরো টিম, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পার্শ্ববর্তী ইউনিভার্সিটি এবং কলেজের কিছু ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। ডাক্তার হেডমাস্টার উপস্থিত ছিল। পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী থেকে শুরু করে নরেশটির সঙ্গে আছে। নরেশটি হচ্ছে সর্বভারতীয় পর্যায়ের এই স্পেস অন হুইলস অনুষ্ঠানটি চলছে, তার কোঅর্ডিনেটর। উপস্থিত ছিলেন আইজার থেকে এক ঝাঁক বিজ্ঞানী, যারা কেউ ডিন এরকম অনেকে উপস্থিত ছিলেন। ইসরোর থেকে ইসরোর যে হেড অফ দি অ্যাপ্লিকেশন উপস্থিত ছিলেন। এছাড়াও ইসরোর অনেক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। সাধারণ পথচলতি মানুষ যারা এই মিছিল দেখেছে, র্যালি দেখেছে, তারা সেখানেই দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখছি মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে। এই যে আবেগ, এবং আমার কাছে ইতিমধ্যেই ফোন এসছে অনেকগুলো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফোন ছিল, দুজন মাধ্যমিক পরীক্ষার তারা পরীক্ষা দিচ্ছে, তার গার্জিয়ান ফোন করে বলছে এই বাসটি এখন কেন আরেকবার সুযোগ পাওয়া যাবে না, আমার ছেলেটা দেখবে না। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা বিজ্ঞান ভারতী আনন্দ সংবাদ, শুভ সংবাদ। বিবেকানন্দ বিজ্ঞান ভারতী করা হচ্ছে এবং আমাদের ডিপার্টমেন্ট ইসরো সাপোর্ট করছে এটাকে। কালকে আমার মনে হয় স্কুলে কোনো কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে স্টুডেন্টরা ভিজিট করতে পারবে আমাদের মডেলগুলোকে। আমার একটা সাজেশন হচ্ছে শুধু মডেলগুলো নয়, বিভিন্ন সায়েন্স পাঠ্যগুলো যাতে মডেল চেষ্টা করা হয়। আমার মনে হয় যে বিজ্ঞান ভারতী এই ধরনের ব্যবস্থা করেছে যারা স্টুডেন্ট করতে পারবে। ডক্টর অরিন্দম গুহ মহাশয়।
নিয়ে আসে বলুন না, এবং আমাদের অন্যান্য এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা এই অঞ্চলের মানুষ পরখ করলো, এটা যারা অর্গানাইজ করেছে তাদের পক্ষ থেকে এই অঞ্চলের মানুষের কাছে কি বার্তা দেয়া হচ্ছে? तो फर्स्ट थिंग सबसे पहले ये है कि विज्ञान भारती ये राष्ट्रीय संगठन है और विज्ञान का प्रचार प्रसार करना है, भारतीय विज्ञान का प्रचार प्रसार। तो भारतीय विज्ञान क्या है, ऋषि कणाद से लेके कलाम और उसके बाद भी। तो ऋषि कणाद उनके बारे में तो जानकारी देते हैं। आज के हमारे जो हीरो है, हमारे जो मेन परफॉर्मर्स है भारत का, वो है इसरो। तो इसरो की भी जानकारी बच्चों तक गांव-गांव में पहुंचना चाहिए, इसलिए ये प्रोग्राम विज्ञान भारती ने आयोजित किया है। तो विज्ञान भारती ये पूरे भारत में करता है और अभी तक 12 लाख से ज़्यादा स्कूल के विद्यार्थियों ने इसका लाभ लिया है पूरे भारत में। और वेस्ट बंगाल में भी बहुत अच्छे तरीके से ये चल रहा है। ये दूसरी बार वेस्ट बंगाल में आया है बस, और ये बस जो है ये नॉर्थ ईस्ट से यहाँ पे आया हुआ है। और यहाँ पे आज हमने जो देखी रैली, वो बहुत बड़ी अच्छी रैली थी। इन द इवनिंग 6 बजे के समय पे इतने सारे बच्चे और पूरे नागरिक इन्होंने इतना अच्छा पार्टिसिपेशन किया। इससे पता चलता है कि यहाँ के नादिया के सारे नागरिक और बच्चे इसका अच्छा फ़ायदा लेंगे। और ये जो इसरो का नॉलेज है, इसरो ने आज तक क्या क्या किया, ये इससे प्रेरित होके यहाँ के बच्चे भी कल चल के वैज्ञानिक बने और इसरो में ज्वाइन करें और इसरो के आगे के प्रोग्राम्स में कंट्रीब्यूट करें। ये हमारा उद्देश्य है। इसलिए आज यहाँ पे विज्ञान भारती नादिया यूनिट की तरफ से ये पूरा आयोजन किया गया और ये पिछले 1 महीने से पश्चिम बंगाल में इसमें चल रहा है और इसी तरह से और कुछ दिन 2-8 हफ्ते तक ये चलते रहेगा। বলছি স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে এই যে ইসরোর ব্যাপারটা, এই যে বিষয়গুলো যেটা আমাদের এই দেশে একটা সময় বিজ্ঞান যেভাবে পিছিয়ে ছিল, কিন্তু ইদানিংকালে মানে এই সময়ের মধ্যে বিজ্ঞান যেভাবে দ্রুততার সাথে এগিয়ে চলছে, আমরা কিন্তু গ্রামগঞ্জের মানুষ সাধারণত টিভির পর্দায় দেখেছে বিজ্ঞান বা বিজ্ঞানীদের বিভিন্ন পারফরমেন্স, বিভিন্ন তাদের কার্যক্রম টিভির পর্দায় কিন্তু দেখা গেছে, বাস্তবে কিন্তু দেখা যায়নি বা দেখতে পায়নি তারা। তো গ্রামগঞ্জের মানুষের জন্য কি এই বাসটা বিশেষ একটা বার্তা বহন করবে? बहुत अच्छा प्रश्न है। टीवी पे तो बच्चे देखते हैं, लेकिन जब वो खुद देखेंगे, जब वो बस में अंदर जाएंगे, उनको पता चलेगा कि कौन से रॉकेट्स हैं, कौन सा सैटेलाइट है, वो सैटेलाइट किस तरह से इंफॉर्मेशन गैदर करता है और हमारे देश को देता है। फिर उससे हमको पता चलता है कि हमारे देश में पानी कहाँ कम है, जंगल की कहाँ कमी है, फिर किस जगह पे हमें स्कूल्स ज़्यादा बनाने चाहिए, पॉपुलेशन कहाँ ज़्यादा है, ये बच्चों को पता चलता है और हमें भी पता चलता है। इस तरह से फिर भारत सरकार उसका डेटा कलेक्ट करके और फिर देश की प्रगति में उसका फ़ायदा लेती है। अब ये जानकारी भारत सरकार को तो पता है, लेकिन अपने बच्चों को नहीं पता। तो ये बच्चों तक ये पहुंचाना है, बच्चों को ये दिखाना है कि इसरो कैसे काम करता है और इसरो के काम का फ़ायदा हमारे देश के लिए कैसा होता है, ये उनको बताएंगे तो एक আয়োজকদের কাছ থেকে নদিয়ার গসপুর থেকে পিন্টু অধিকারী রিপোর্ট, PMN। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।